সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব, এই দুনিয়ার জিন্দগি, এই পৃথিবীর পার্থিব জিন্দগি, পৃথিবীর হায়াত, এটা খেল তামাশা ছাড়া কোনো কিছু নয়। এটার কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ও আমার বান্দারা, প্রকৃত জিন্দগি হলো পরকাল, প্রকৃত জীবন হচ্ছে পরকাল। এই পৃথিবীর হায়াত এটা খেল তামাশা ছাড়া কিছু নয়। আপনি নির্দিষ্ট সময়ের জন্য খেলাধুলা করেছেন, আবার আপনার একটু পরে আপনার খেলাধুলা শেষে আপনি বাসায় ফিরে গিয়েছেন, ঠিক কিনা? এই খেলতামাশার, এই দুনিয়াটা খেলতামাশা ছাড়া কিছু নয়। প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। বলুন সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, কিন্তু আমরা তো বুঝি না। একটা শিশু যেমন, খেয়াল করবেন, একটা শিশু যেমন সে সারাদিন খেলাধুলা করে কি করে না? ছোট্ট শিশু তার যেটা মন চায় সেটা ধরে, যেভাবে মন চায় সেভাবে সময় কাটায়, কিন্তু এক সময় নির্দিষ্ট সময়ে সে তার খেলাধুলা ছেড়ে দিয়ে সে বাসায় চলে আসে, ঠিক কিনা? একটা মানুষ যে কাজ করুক না কেন, নির্দিষ্ট সময় হলে সে তার কাজকর্ম ফেলে দিয়ে সে বাসায় চলে আসে। আল্লাহ পাক বলেন, যদি তোমরা বুঝতে, এইরকম খেলতামাশা ছাড়া এই দুনিয়া কিছু নয়, তোমাদের হায়াত এইরকম খেলতামাশা ছাড়া আর কিছু নয়। একটা শিশুর যেমন খেলার পরে আবার বাসার মধ্যে ফিরে আসে, তোমরাও এই দুনিয়ার হায়াতে খেলতামাশার মধ্যে সময় কাটানোর পর নির্দিষ্ট সময়ে তোমাদেরকে চলে আসতে হবে। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, কিন্তু আমরা তো বুঝি না। আমরা বুঝি না, আমরা বুঝি এই দুনিয়াটাই শেষ। এখানে আমরা যদি একটু নিজের ক্ষমতা কাটাতে পারি, যেমন ইচ্ছে তেমন ভাবে যদি চলে যেতে পারি, তাহলে মনে হয় শেষ। আমাদেরকে মনে হয় আর কোথাও জবাবদিহিতা করতে হবে না। আমরা এভাবেই গাফেল হয়ে গেছি, এভাবে আমরা দুকার মধ্যে পড়ে আছি। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। নবীজি বলেন, উম্মত, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, কিন্তু তোমরা সৃষ্টি হয়েছো পরকালের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। যা কিছু দেখতেছেন, ক্ষেত কামার, পশু পাখি, টাকা পয়সা, ধন সম্পদ, যত সৌন্দর্য আপনি উপভোগ করতেছেন, সমস্ত কিছু নবীজি বলতেছেন, উম্মত, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় দুনিয়ার এই সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, কিন্তু তোমরা সৃষ্টি হয়েছে পরকালের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চিরকালে দুনিয়ার মধ্যে থাকতে পারবো? যদি না পারি, কেন আমরা উদাসীন ভাবে রয়েছি বলেন? আমাদের উচিত ছিল জুমার দিন, আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল জুমার দিন অন্তত আজানের সাথে সাথে মসজিদে আসা, ঠিক কিনা? আসবে, কিন্তু একটু পরে জায়গা দেওয়া সম্ভব হবে না। কিন্তু কখন আসি? কোন রকম ওই সানি আজান চলার সময়, খুতবা দেওয়ার সময়, আবার অনেকে আসি একেবারে নামাজ শুরু হওয়ার সময়। বলুন নাউযুবিল্লাহ। আবার আসলেও অনেকে বারান্দায় বসে গোল করে আমরা এরকম দুনিয়াবি আলাপ আলোচনা করতে থাকি। বলুন নাউযুবিল্লাহ। আমরা এমন গাফিল হয়ে গেছি। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, উনি একদিন এরকম তালিম দিচ্ছেন। দেখা যাচ্ছে কতগুলা লোক একসাথে হয়ে তারা দুনিয়ার আলোচনা করতেছে। দুনিয়ার আলোচনা আমাদের মসজিদে দেখেন না, দেখবেন তো অনেক যুবক ছেলেরা তারা বারান্দায় বসে বিভিন্ন গল্প গুজবের মধ্যে, আলাপ আলোচনার মধ্যে মশগুল হয়ে যায়। নাউযুবিল্লাহ। এইরকম আলাপ আলোচনা করতেছে, তখন রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, কুমু আন্নি ফাইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া। কুমু আন্নি, তোমরা আমার কাছ থেকে দূরে চলে যাও, তোমরা আমার এই মজলিস থেকে তোমরা উঠে চলে যাও। ফাইন্নাকুম তুহিব্বুনাদ দুনিয়া, কারণ তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত রয়েছে, দুনিয়ার ভালোবাসা রয়েছে। তারা বলতেছেন, আপনি কিভাবে বুঝলেন আমাদের অন্তরের মধ্যে যে দুনিয়ার মহব্বত রয়েছে? তিনি বললেন, ওয়ামান আহাব্বা শাইইন আকতারা যিকরুহু, যার ভিতরে যার মহব্বত ভালোবাসা বেশি, যে কাজের প্রতি ভালোবাসা বেশি, মহব্বত বেশি, সে তার কথাই বেশি বেশি বলে। তোমরা যেহেতু
আমার মজলিসে বসে দুনিয়ার আলোচনা করতেছো, তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি, সুতরাং তোমরা আমার মজলিস থেকে বের হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরাও মসজিদে এসে গল্প গুজব করি, দুনিয়ার নানান আলাপ আলোচনা করি, আর সময় পাই না। মসজিদে এসেছি একটুখানি নামাজ পড়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জানার জন্য, চিনার জন্য, বোঝার জন্য, কিন্তু আমরা এখানে এসে অবহেলার মধ্যে সময় কাটিয়ে দিই। বলুন নাউযুবিল্লাহ। এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। পেয়ারে হাজিরিন, যেটা বলতেছিলাম, এই দুনিয়া কিন্তু শেষ নয়। এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে চলে যেতে হবে। আমাদের এই হায়াতটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যে বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য কার আমল কতটুকু উত্তম আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কেমন জানেন, কতটুকু মূল্য রয়েছে জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। খেয়াল করবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য একদিন নবীজির হুজরা শরীফে গেলেন। গিয়ে দেখতে পেলেন নবীজি ঘুমন্ত অবস্থায়, ঘুমিয়েছেন, আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। হঠাৎ করে নবীজির শরীরের মধ্যে খেজুর পাতার দাগ লেগে গেছে, দাগ বসে গেছে। আমরা অনেক সময় ঘুমালে আমাদের যে ছাটা রয়েছে বা খাতা কম্বল রয়েছে বা গাছ, আমাদের শরীরে দাগ পড়ে যায় না, একটুখানি ছিন্ন হয়ে যায় না, এইরকম ছাপ লেগেছে। এগুলা দেখে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অজর নয়নে কাঁদতে লাগলেন। হঠাৎ করে নবীজির ঘুম যখন ভেঙে গেল, নবীজি দেখলেন সাইয়্যিদুনা হযরত ফারুক আজম আলাইহিস সালাম উনি কান্নাকাটি করতেছেন। উনি জানতে চাইলেন, হে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কান্না করতেছেন কেন? উনি তো জানেন, জানার পরে উনি বলতেছেন কান্না করতেছেন কেন? কারণ আমাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি জানতে চাইলেন, হে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কান্না করতেছেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার এই অবস্থা থেকে কান্নাকাটি করতেছি যে আপনি সারা শুধু পৃথিবী নয়, আপনি দুজাহানের বাদশা, ঠিক কিনা? এই জন্য শায়ের কত সুন্দর করে শেয়ারের মধ্যে বলেছেন, ইচ্ছে করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। কত সুন্দর করে বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ইচ্ছে করতেন আরশে থাকতে পারতেন, আপনি যদি ইচ্ছে করতেন আপনি স্বর্ণ রূপ্য দিয়ে তৈরি করে বাসার মধ্যে থাকতে পারতেন, চৌকি বানিয়ে থাকতে পারতেন, কিন্তু আপনি দুজাহানের বাদশা নবী, আপনার শরীর মোবারকে খেজুর পাতার ছাটাইয়ের দাগ বসে গেছে। অথচ যারা কাফের মুশরিক, যারা দুনিয়াদার রাজা বাদশা, তারা কত আরাম আয়েশের মধ্যে ঘুমাচ্ছে, ঠিক কিনা? যারা দুনিয়াদার, সুদে টাকা লাগায়, দুনিয়া কামাই করতে করতে তারা অন্ধ হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, মুসলমানের কোনো পরিচয়ও পাওয়া যায় না। এইরকম ব্যক্তিরা আজকে 10 তলা 20 তলা বিল্ডিং করে কত আরাম আয়েশ করতেছে, বেড তুষারের মধ্যে ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না, টাকা বিছিয়ে তারা টাকার উপরে ঘুমাচ্ছে, এরকম আছে না নাই? তারা কত আনন্দের মধ্যে, কত সুখে জীবন যাপন করতেছে। কিন্তু আপনি দুজাহানের বাচ্চা হওয়ার পরও, আপনি আল্লাহর হাবিব হওয়ার পরও আপনার এই অবস্থা। আপনি এখানে ঘরের এক কোণার মধ্যে পড়ে রয়েছেন, আপনার শরীর মোবারকে খেজুর পাতার ছাটাইয়ের দাগ লেগে গেছে। এটা দেখে আমার সহ্য হলো না, আমার কান্না চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বলেন, হে হযরত ফারুক আজম আলাইহিস সালাম, আপনি কি জানেন মালি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়া এবং আমি নবীজির সাথে কতটুকু সম্পর্ক আপনি কি জানেন? ওয়ামা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব, এই দুনিয়া হচ্ছে একটি ঘোড় সাওয়ারের মতো। আমার আর দুনিয়ার মধ্যে একটা ঘোড় সাওয়ারি এবং গাছের সাথে যতটুকু সম্পর্ক ইস্তাজাল্লা তাহতা শাজারাতা সুম্মা রাহা ওয়া তারাকাহা। যখন একটা ঘোড় সাওয়ারি ঘোড়ায় আরোহণ করতে করতে, মুসাফির যেমন ঘোড়ায় আরোহণ করতে করতে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, যখন সে দুর্বল হয়ে যায়, একটি গাছের ছায়া যখন দেখে, সে ঘোড়াটি গাছের সাথে বেঁধে রেখে গাছের
ছায়ার নিচে একটুখানি বিশ্রাম নেই, যখন একটু আরাম বোধ হয় তখন গাছের ছায়া ত্যাগ করে আবার চলে যায়। এই গাছের ছায়া এবং গুড় সওয়ারির সাথে যতটুকু সম্পর্ক, আমি নবীজি এবং দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। একটা মুসাফির যেমন নির্দিষ্ট পরিমাণ বিশ্রাম করার পরে গাছের ছায়ার নিচে সে যেমন আবার তার গন্তব্যস্থলে চলে যায়, ঠিক তদ্রূপ আমি নবীজি এবং দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক। এই দুনিয়ার মোহব্বত, কোনো কিছু লোভ লালসা আমার অন্তরে নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন হিসেবে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসিরাতে নাজাত পেতে হবে, এই শিক্ষাগুলো দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। হাকিকতে দুনিয়ার সাথে এবং আমি নবীজির সাথে কোনো সম্পর্ক নাই। বলুন সুবহানাল্লাহ। উনি বুঝিয়ে দিলেন